আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁকুড়ার বিখ্যাত বেগুন আলু পোস্ত এবং কলাইয়ের ডালের বা বিউলির ডালের রেসিপি। এটি একেবারে নিখুঁত বাঙালির নিরামিষ দুপুরের খাবারের মেনু। গরম ভাতের সাথে থাকলে আর কিছুরই দরকার পড়ে না। তাই আমি আপনাদের দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে মা ঠাকুমাদের হাতের স্বাদে এই দুর্দান্ত কম্বিনেশনটি। তা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রান্নাটা করার জন্য সবার প্রথমে বেগুনটা এই যে একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম, আর এর সাথে আলুটাও দেখুন আমি কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। বাঁকুড়ার বিখ্যাত সেই বেগুন আলু পোস্ত বানানোর জন্য সবার প্রথমে এই যে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ 5 ফোড়ন। নিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরালো তখন এর মধ্যে দিয়ে দিলাম এই যে ডুমো করে কেটে রাখা যে বেগুনগুলো, সেই বেগুনগুলো দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। বেগুনগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আলু আর বেগুন একসাথে হালকা করে ভেজে নেব। বললে বিশ্বাস করবেন না, দুপুরে ভাতের সাথে এই বেগুন আলুর পোস্তটা এত টেস্টি খেতে লাগে। আর এর সাথে খাওয়ার জন্য ফাটাফাটি কম্বিনেশন কলাইয়ের ডাল। অনেকে এটা কলাই বলে থাকেন, অনেকে এটা বিউলির ডালও বলে থাকেন। আর আমার তো মনে হয় এই বেগুন আলু পোস্তটা শুধু বাঁকুড়া নয়, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের মানুষও অনেক পছন্দ করে। আপনাদের যদি জানা থাকে আর কোন কোন জেলার মানুষ বেশি পছন্দ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নিরামিষ দুপুরের দিনে এইরকম একটা থালি থাকলে আর কিছুরই দরকার পড়ে না। তবুও আমি থালিটা সাজানোর জন্য এখানে নিরামিষভাবে সয়াবিন আলুর তরকারি রান্না করে সুন্দর করেই থালাটা সাজিয়েছি। চলুন বেগুন আর আলুটা ভাজা হতে হতে তখনকে পোস্তটা বেটে নিই। এই যে পোস্তটা বাটার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 4 চামচের মতো পোস্ত। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। নিয়ে একটু জল দিয়ে প্রথমে পেস্ট তৈরি করে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আরও জল দিয়ে মাখবো, না হলে আর জল না দিয়েই একবারে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। পোস্তটা এমন বাটবো যাতে একদম মিহি পেস্ট না হয়, বাটা হবে অথচ একটু দানা দানা টাইপের মানে দরদরা টাইপের থাকবে, ওই পর্যায় পর্যন্তই পোস্তটা বেটে নেব। এদিকে দেখুন বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটা দিয়ে আরও মিনিটখানেক ভালোভাবে আলু আর বেগুনটা ভেজে নেব। আর বাঁকুড়ার পোস্ত বাটা দিয়ে পোস্ত রান্নার একটা মানে গোপন টিপস আপনাদের বলে রাখি, যে জন্য এতটা টেস্টি হয় খেতে। এই বাঁকুড়ার মানুষজন পোস্ত বাটা রান্নায় ব্যবহার করলে সেই পোস্ত একদম মিহি পেস্ট করে বাটে না, একটু দরদরা টাইপের থাকে। সেই রকম পোস্তটা বেটে নিয়ে সেই পোস্ত বাটা দিয়েই রান্নাটা করে, সেই কারণেই বাঁকুড়ার পোস্ত রান্নায় এতটা সুস্বাদু হয় খেতে। এদিকে দেখুন বেগুন আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার বেগুন আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই বেগুন আর আলুটা ভাজতে দিয়েছিলাম, তাই এখানে সেদ্ধ হওয়ার জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। আর ঢাকা দিয়েই ভাজতে দিয়েছিলাম, মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে নিয়েছিলাম যাতে পুড়ে না যায়। এবার চলুন ঢাকা দিয়ে আবারও আলু আর বেগুনটা সেদ্ধ হতে দিই। চলুন দেখি বেগুন আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বেগুনটা তো অলরেডি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছিল। এই যে দেখুন আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কাঁচা লঙ্কা আর পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে দেবেন, একদম গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে পোস্ত দেওয়ার পর গ্যাসটা হাই ফ্লেমে থাকলে পোস্তটা ছেটা ছেটা হয়ে যাবে, তখন দেখতেও অত ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর মিক্সির জার ধোয়া আর একটু জল দিয়ে পোস্তটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর নামানোর আগে এই যে 1 চামচের মতো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে এটা মিশিয়ে সুন্দর করে নামিয়ে নেব। আর এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা পোস্তর মধ্যে ভীষণ সুস্বাদু লাগে। গরম ভাতে যখন মেখে খাবেন যেন পুরো অমৃত মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হবে খেতে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বাঁকুড়ার সেই বিখ্যাত আলু আর বেগুনের পোস্ত। চলুন এবার এটা নামিয়ে নিই। এবার
ওই যে কলাইয়ের ডাল বানাবো এর সাথে খাওয়ার জন্য, একদম ফাটাফাটি কম্বিনেশন, আপনাদেরকে আগেই বলেছি। তার জন্য আমি এখানে দেখুন 1 কাপ মতো বিউলির ডাল নিয়েছি। এটা ভালো করে জলে ধুয়ে এটা মিনিট 5 মতো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ডালটা একটু নরম হয়ে যাবে আর সেদ্ধ হতে টাইমও কম লাগবে। এবার ধুয়ে নেওয়া ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। একে একে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 পিঞ্চ হিং আর অল্প একটু সর্ষের তেল। এবারে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে এটা 2 থেকে 3টে সিটি মেরে নেব। ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে সেদ্ধ হয় অথচ গোটা গোটা থাকে, একদম যেন গলে না যায়, তাহলে কিন্তু গলে গেলে ডালটা খেতে অতটা ভালো লাগবে না। এবার ডালটা সাম্বার দেওয়ার জন্য আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সবার প্রথমে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন। নিয়ে 5 ফোড়নটা যখন ভাজা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করা ডালটা। আর আপনারা যেমন জল পছন্দ করবেন, মানে ডালের ঘনত্বটা, সেই অনুপাতেই জলটা দিয়ে দেবেন। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার ডালটা ভালো করে ফুটিয়ে নেব। ডালটা যখন এই পর্যায়ে সুন্দরভাবে ফুটতে শুরু করবে তখন এবার এটা নামিয়ে সুন্দর করে থালিটা চলুন সার্ভ করে দিই। আমি এখানে আর সয়াবিনের তরকারির রেসিপিটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই যে দেখেছেন ডালটাও সুন্দর করে রান্না হয়ে গেছে, ডালটা দেখতেও খুব সুন্দর হয়েছে। সুন্দর করে থালিটাও সাজিয়ে নিয়েছি। বেগুন আলু পোস্ত আমার রান্না কমপ্লিট। এই যে সাদা ভাত, তার সাথে বেগুন আলু পোস্ত, সয়াবিনের তরকারি আর কলাইয়ের ডাল। কত সহজে আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।